এখন এই ইউটিউবের সামনে কেন আসলেন? ইউটিউবের সামনে আইছি একটা ভালো মনের মতো মানুষের জন্য, বিয়া শাদী বসমু এই জন্য আইছি ভাই। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি। দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি এক সুন্দরী আপুকে, তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো। চলুন শুনে আসা যাক এই আপুটির কথাগুলো। আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম সালাম ভাই। কেমন আছেন আপনি? আছি, অনেক কষ্টের মধ্যে আছি ভাই। অনেক কষ্টের মধ্যে আছেন? হ্যাঁ, অনেক কষ্টের আপনার মধ্যে নাম আছি। কি আপু? আমার নাম তানিয়া ভাই। তানিয়া। কোথায় থাকেন আপনি? আমি থাকি রাজশাহীতে। রাজশাহীতে থাকেন? আপনার জন্মস্থানে কি রাজশাহী? হ্যাঁ, আমার জন্মস্থানই রাজশাহী। এখন এই ইউটিউবের সামনে কেন আসলেন? ইউটিউবের সামনে আইছি একটা ভালো মনের মতো মানুষের জন্য, বিয়া শাদী বসমু এই জন্য আইছি ভাই। বিয়ে শাদী বসবেন? হ্যাঁ, এই কেন জন্য। আপনার বিয়ে হয়নি? আমার বিয়া হয়েছিল ভাই, বিয়া হয়েছিল, স্বামী তালাক দিয়ে আরেকটা বিয়া করছে। তা আপনাকে এত সুন্দর একটা বউ রাইখে আপনার স্বামী আপনাকে তালাক দিল কেন? এখন আপনার কোনো যৌতুক চাই সমস্যা ভাই। ছিল নাকি? না, কোনো সমস্যা নাই, যৌতুক চাই। আমার তো বাবা বিয়া করছে, তা মাও আপনাকে বিয়া বসে চলে গেছে। আপনি যে যৌতুক দিতে পারবেন না সেটা জানি আপনার স্বামী আপনাকে বিয়ে করে নাই? সেইটা যেই না করছিল, নানি বলছিল যে কিছু দিবে তারে, কিন্তু হ্যাঁ, আমার নানাটা মারা যাওয়ার পরে হ্যাঁ। সেরকম ভাবে উনারে দিয়া সম্ভব হয়নি দেখে উনি আচ্ছা। তালাক দিয়ে দিয়েছে। তো এখন এখন কি করতে চান বা কেমন আছেন আপনি এখন? আমি এখন অনেক কষ্টে আছি ভাই, কারণ একা জীবন যাপন করা অনেক কষ্ট। আচ্ছা, তো এখন আপনার হলো, তো যেখানে আপনার বিয়ে হয়েছিল সেখানে কি আপনার কোনো স্বামী আপনার ওই স্বামীর ঘরে কি কোনো বাচ্চা আছে? আমার একটা মেয়ে আছে ভাই। মেয়ে আছে? হুম। মেয়ের বয়স কত? মেয়ের বয়স 3 বছর। ৩ বছর? হুম। তো এতটুকু বাচ্চা নিয়ে যদি বিয়ে বসেন, আপনার যে আপনাকে বিয়ে করবে সে যদি বাচ্চাকে মেনে না নেয় তখন কি করবেন? যদি বাচ্চাটারে উনি আমারে দিয়া দিত তাইলে আমি অতি সহজে বিয়া বসতাম না, কিন্তু উনি বাচ্চাটারে নিয়ে গেছে ভাই। বাচ্চাটারে নিয়ে গেছে? হ্যাঁ। তাহলে তো আপনার আর কোনো সমস্যাই নাই। আপনি হ্যাঁ, থাকেন কার কাছে? বাবা-মার কাছে? বাবা বিয়া করছে ভাই, মাও বিয়া বসে চইলা গেছে। এই জন্যই তো অনেক কষ্টের মধ্যে আছি দেখা আমি একটা জীবন সঙ্গীর প্রয়োজনে আসছি। কিরকম মানুষ হইলে আপনি তার সাথে সারা জীবনটা কাটায় দিবেন? আমি চাই যে একটা বয়স্ক লোক ভাই। কেন কারণ আপনি এত সুন্দর একটা মানুষ বয়স্ক লোকের কাছে কেন বিয়ে বসবেন? কারণ আমি একটা ইয়ং ছেলের কাছে বিয়া বইছিলাম, সে আমার অনেক মারধর করতো, অনেক অত্যাচার করতো। তাই আমি চাই একটা বয়স্ক লোক, সে আমার কষ্টটা যে হয়তো বুঝতে পারবে। আচ্ছা, অনেক সুন্দর কথা বলছেন তানি আপু। আপনার ফোন নাম্বার দিবেন ভিডিওতে? হ্যাঁ ভাই, আমার ফোন মুখস্থ নাম্বার আছে দেব। ফোন নাম্বার? না, মুখস্থ নাই, বইলা দেন। তো এত সুন্দর মানুষ নাম্বারটা মুখস্থ রাখলে আরো সুন্দর হয়ে যেত না? এখন কি করবো ভাই, পরের বাসায় কাজ করেই কুল পাই না, নাম্বার মুখস্থ কখন করবো। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তাহলে নাম্বার আমি বললে আমার সাথে বলতে পারবেন তো? হ্যাঁ, বলতে পারবো। নাম্বারটা আমি বলি, আমার সাথে, সাথে আপনিও বলেন, হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে। 0177 0177 96 96 82 82 163। 163। এটাই তো আপনার নাম্বার? হ্যাঁ ভাই, এটাই আমার নাম্বার। এই নাম্বারে যদি কেউ ফোন দেয়, আপনি কয়জনকে আপনার মনে জায়গা দিবেন? আমি চাই একটা ভালো মনের মানুষ, যে একটা হইলে আমি এই সিম টিম বন্ধ করার ব্যবস্থা করে দিবে, আমি তার হ্যাঁ, লগে কথা বলবো। আর আমার ইমো ফোন আছে, আমার ইমো ফোনটা আমি ঘর ভাড়ার জন্য বাড়িয়ালি মোবাইলটা নিয়ে গেছে। হ্যাঁ, সে হ্যাঁ। যদি চায় যে আমার সাথে ভিডিও কলে কথা বলতে চায়, হুম। তাহলে আমার ফোনটা যদি বাড়িয়ালির কাছ থেকে ছুটায় দিতে পারে, আমি তার লগে ভিডিও কলে কথা বলবো। মাশাআল্লাহ, অনেক সুন্দর কথা বলছেন। আপনার ইমো ফোন আছে। আর তো ভালো থাকবেন, হ্যাঁ? আচ্ছা ভাই। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।